অনেকেই প্রশ্ন করেছেন যে শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না, কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করব তা নিয়ে একটি ভিডিও আনার জন্য। তো গাইস, আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য দারুণ একটি ভিডিও। অনেকেই আছেন যে নিয়মিত শর্ট আপলোড করছেন কিন্তু শর্টে ভিউ আসছে না, বড় জোর 10 থেকে 15টা ভিউজ। অনেকের তো ভিউজই হচ্ছে না, এজন্য আপনারা হতাশায় পড়ে ইউটিউবিং করাই ছেড়ে দিচ্ছেন। কিন্তু এটা কিন্তু আপনার ভুল ধারণা। শর্টে কিন্তু অবশ্যই ভিউ আসবে। হ্যাঁ গাইস, আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, স্কিপ না করে পার্ট বাই পার্ট সম্পূর্ণ কথার যদি ফলো করেন, তাহলে অবশ্যই আপনার শর্টে এখন ভাইরাল হবে। আমি এই ভিডিওতে যে ট্রিক্সগুলো দেখাবো, আপনি যদি সেই ট্রিক্স অনুযায়ী আপনার শর্ট আপলোড করে থাকেন, তাহলে অবশ্যই আপনার শর্ট ভাইরাল হতে বাধ্য। তো চলুন আমরা বিস্তারিত জেনে আসি যে কিভাবে কি করলে শর্ট ভাইরাল হবে। তো গাইস, আমরা শর্ট বলতে কি বুঝি? ইউটিউব শর্ট বলতে 60 সেকেন্ডের একটা ভিডিও। হ্যাঁ, এই 60 সেকেন্ডের ভিতরে যে ভিডিওটি করব তাই কিন্তু ইউটিউব শর্ট। এটা কিন্তু যে 60 সেকেন্ডই করতে হবে এমন কোনো কথা নাই। তা 15 সেকেন্ডও হতে পারে, 10 সেকেন্ডও হতে পারে, 30 সেকেন্ডও হতে পারে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই শর্টটা আমরা কিভাবে ভাইরাল করব। আমরা যদি এই 60 সেকেন্ড ভিডিও বানাই এবং এই 60 সেকেন্ড কিন্তু অডিয়েন্স দেখবে না, কারণ তারা কিন্তু শর্ট ভিডিও দেখছে। শর্ট ভিডিও কিন্তু যদি লং হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনিও সেই শর্টটি দেখবেন না। তো এজন্য আমাদের প্রথমত শর্টটাকে আরো শর্টে আনতে হবে। হ্যাঁ গাইস, এই শর্ট ভিডিওকে আমরা আরো শর্ট করে দিব। কিভাবে শর্ট করব? আমরা সবগুলো শর্ট ভিডিও 3 থেকে 5 সেকেন্ড অথবা 5 থেকে 15 সেকেন্ড এর ভিতরে শর্ট ভিডিওগুলো মেক করব। আপনি আপনার কন্টেন্ট অনুযায়ী আপনি কি ধরনের শর্ট ভিডিও আপলোড করেন, সেই কন্টেন্ট অনুযায়ী 5 থেকে 15 সেকেন্ডের ভিতর শর্ট আপলোড করবেন। এই 5 থেকে 15 সেকেন্ডের ভিতর যে শর্টটা ক্রিয়েট করবেন, তার ভিতরে এমন কিছু টুইস্ট রাখবেন যা দেখে অডিয়েন্সরা আপনার শর্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং শর্টে যেন লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব যেন করতে বাধ্য থাকে। এজন্য প্রথমত আপনাদের শর্টের কোয়ালিটি ভালো করতে হবে। দ্বিতীয়ত, আপনি যে শর্টটা আপলোড করবেন সেই শর্টের আপলোড টাইমটা আপনাদের জেনে রাখতে হবে। হ্যাঁ গাইস, এই শর্ট কিন্তু আপনি যখন তখন আপলোড করলেই শর্ট ভাইরাল হবে না। শর্টের নির্দিষ্ট কিছু টাইম রয়েছে, সেই টাইম যদি আপনি ধরতে পারেন, সেই শর্ট ফিডের অ্যালগোরিদম যদি আপনি জানতে পারেন, ধরতে পারেন, তাহলে অবশ্যই আপনার শর্ট ভাইরাল হতে বাধ্য। আমি কিভাবে শর্ট আপলোড করি? আমি কিন্তু শর্ট আপলোড করি, আপনাদের কিছু টাইম জোন বলে দিচ্ছি। সেই টাইম জোন অনুযায়ী আপনারা কিছুদিন শর্ট ভিডিও আপলোড করেন, তারপরে দেখতে পারবেন যে আপনার শর্টে কিভাবে ভিউজ আসে। আপনি যদি শুধু শর্ট নিয়ে কাজ করে থাকেন, তাহলে অবশ্যই প্রতিদিন কমপক্ষেও 3টা হলেও শর্ট আপলোড করবেন। কিন্তু এই শর্টগুলো কখন আপলোড করবেন? আপনি বিকাল 3টার পর থেকে 6টার ভিতরে একটি শর্ট আপলোড করতে পারেন। এমনকি রাত 10টা থেকে 12টার ভিতরে একটি শর্ট আপলোড করতে পারেন। আবার সকাল 6টার ভিতর, সকাল 6টা থেকে 10টা কিংবা সকাল 6টা থেকে যদি 9টার ভিতরে একটি আপলোড করেন, তাহলে অবশ্যই আপনার শর্ট ভাইরাল হবে। আর শর্ট আপলোড করলে কিন্তু হবে না, শর্টে টাইটেলটা দিতে হবে আকর্ষণীয়। হ্যাঁ গাইস, আপনারা যেই শর্টগুলো ভাইরাল হয় সেই টাইটেলগুলো দেখবেন, টাইটেলগুলো কিন্তু বেশ আকর্ষণীয় হয়ে থাকে। এজন্য কিন্তু আমরা শর্ট ভিডিও দেখার জন্য ওইটাতে ক্লিক করি। তো আপনার যেই কন্টেন্ট অনুযায়ী যে শর্ট ভিডিওটি, তা অবশ্যই আকর্ষণীয় টাইটেল দিবেন। দেন দ্বিতীয়ত হ্যাশট্যাগ, শর্ট হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে, এমনকি খুব ভালো ভালো কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু হ্যাশট্যাগ দিয়ে রাখবো এবং আপনাদের কিছু হ্যাশট্যাগ বলে দিচ্ছি, যেমন হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ শর্ট ফিট, হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ট্রেন্ডিং। এই টাইপ হ্যাশট্যাগ কিন্তু বেশ ট্রেন্ডিং এ রয়েছে এখন। এই ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো যদি আপনার ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার শর্ট ভাইরাল হবে। আপনার শর্ট যখন আপলোড করবেন, তখন শর্ট আপলোড করার প্রথমে আপনার শর্ট ভিডিও আপলোড করার পর আই ক্যাচিং টাইটেল দিবেন, যে টাইটেল দেখে অবশ্যই যেন ক্লিক করতে অডিয়েন্সরা বাধ্য থাকে। দেন টাইটেলের ভিতরে 2টা কি বা একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তারপর এই আপনার যে শর্টটি রয়েছে, এই শর্টটি এডিট অপশনে গিয়ে ডেসক্রিপশন বক্সে, হ্যাঁ গাইস, ডেসক্রিপশন বক্সে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন।
আমি যেই হ্যাশট্যাগুলো বলেছি এই টাইপ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তারপর আপনারা শিডিউল করে রাখবেন। শিডিউল করার পর আপনার শর্টটি 1 থেকে 1.5 ঘন্টা পর আপলোড করবেন। তাহলে কি হবে, এই শিডিউলের মাধ্যমে আপনার এই হ্যাশট্যাগুলো, আপনার টাইটেলগুলো ভালোভাবে এসইও হবে। এই এসইওর মাধ্যমে কিন্তু শর্ট যখন আপলোড করবেন তখন কিন্তু খুব তাড়াতাড়ি শর্ট ফিডে চলে যাবে, এবং একবার যদি আপনার একটি শর্ট ফিডে যেতে পারে তাহলেই কিন্তু আপনার শর্ট ভিডিও ভাইরাল। আর আপনি যদি একটি শর্ট ভাইরাল করতে পারেন তাহলে কিন্তু আপনার আর চিন্তা করতে হবে না। একটি শর্ট ভাইরাল হলেই খুব দ্রুত আপনার চ্যানেলে যতগুলো শর্ট রয়েছে সবগুলো শর্ট ভাইরাল হয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আর আপনি যদি প্রতিনিয়ত শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন যে আপনার শর্ট ভিডিও কেমন ভাইরাল হচ্ছে। আর আপনার ভিডিও যদি ভাইরাল না হয়ে থাকে তাহলে আমি আজকে এই ভিডিওতে যেই ট্রিক্সগুলো শেয়ার করলাম আপনাদের সাথে, আমার এই ভিডিওর ট্রিক্স অনুযায়ী আপনি যদি একটানা 15 দিন অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই 15 দিন পর থেকে আপনাকে আর পিছনে তাকাতে হবে না। আপনার চ্যানেল দেখবেন বিদ্যুতের গতিতে আগাবে এবং আপনার শর্ট তো ভাইরাল হবে, মিলিয়নের উপর ভিউ আসবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো গাইস, আজকের মতন এখানে যাচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।